আসসালামু আলাইকুম। আজকে আমার মা রান্না করবে চিতল পিঠা দিয়ে দুধ। আসলে আমি একটু আস্তে বলছি কেন আপনারা জানেন, কারণ আমি না আস্তে কথা বলতে বলতে আমার আস্তে অভ্যাস হয়ে গেছে, তার জন্য আমি অনেক আস্তে কথা বলি। দেখেন এভাবে কথা বলি, হ্যালো হ্যালো, এভাবে করে কথা বলি। তোমার প্রিয় প্রিয় মা, প্রিয় প্রিয় মা, আমার আদরের মা, আমার লক্ষ্মী সোনা মা, ছোট্ট মা, আমার মুড়ি মা আমার জন্য রান্না করেছে। দেখতে যেমনটা সুন্দর হয়েছে তেমনটা খেতেও দেখতে যেরকমটা সুন্দর হয়েছে, খেতে তেমনটা মিষ্টি হয়েছিল। আমার খেতে খুব ভালো লেগেছে। আপনারা তাহলে বানিয়ে খেতে পারেন। প্রথমে গুড়, এখন গুড়টা সিদ্ধ করে তারপর কিচেন দিয়ে নাচা নাচা করে চিতল পিঠাটা দিয়ে দিল। তারপর 3টা আর 4টা, 4টা 5টা 6টা, তারপর 7টা 8টা পিঠা দিয়ে দিল। তারপর 9টা পিঠা দিয়ে 10টা, একদম 10টা পিঠা, 11টা পিঠা, 12টা, 13টা, 14টা পিঠা, 15টা, 16টা, 17টা, 18টা ও 19টা, 20টা মনে হয়, হ্যাঁ মাত্র 19টা পিঠা দিয়েছে। যদি 100টা দিতে ভালো হতো। তো তারপর দিয়ে দেবো দুধ, তারপর গরুর দুধটা খেতে যেরকম মজা, দেখতে হয় সেরকম সুন্দর। তারপর গুটাইলো, তারপর যে গুটাইলো কি করছে আল্লাহ জানে সেটা। চাপ নাকি আমার হাতের খাবার টাবার খেতে ইচ্ছা করে। আপনাদের মানে বলতে চাচ্ছি, আপনারা যে ভিডিওগুলো করেন না বা যেই রিলসগুলো বানান না, তারপর যে কোনো ভিডিও যদি আপলোড করেন না, সেগুলো আমাদের ফেসবুকে দিয়ে দিবেন। আমরা ওগুলো দেখে আপনার নামটা শুনে নেব। আপনার নামটা শুনে নিলেই তারপর আমরা বাসার ঠিকানাটা দিবেন, তারপর আমরা বাসায় যেয়ে আপনাকে খাবারটা দিয়ে দেবো, বুঝছেন? আমার মা দুধ দিয়ে দিল, দুধে নাচা করে দিল। তারপর কি করবে আল্লাহ জানে। তারপর ঢাকনাটা দিয়ে পরের দিন সকালবেলা অনেক সুন্দর করে দেখিয়ে উঠালো, তারপর প্লেটে নিল। দেখতে যেমনটা সুন্দর হয়েছে না, খেতেও তেমনটা টেস্ট হয়েছে। তো আপনারা চাইলে বানিয়ে খেতে পারেন। তো আমার মা এখানে বেড়ে নিয়েছে, তো এখন খাবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ, টাটা 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 টাটা, বাই বাই।